হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা মুই এই দুপুরবেলা থাকিয়ে শুরু করলুম। এলা হচ্ছে 1:30 কি 2টার মতো বাজে। 3 দিন থাকি তো আমার বাড়ি এটা কেনায় মাঠত আর কি নাইট ফুটবল খেলা ছিল, তো 3 দিনে খেলা দেখিবার যে ঘুম বন্ধ হয়েছিল। ওই জন্য আজকে কিনা তো মই 10টা কি 11টার সময় ঘুম থেকে উঠিছুম। ঘুম থেকে ওঠার পরে গা ধুইয়া আরও ঘুমাছিলুম, তো খাওয়া দাওয়া একদমই করং নাইও। তো এলা হচ্ছে এবার মাসি ঘর ছোটো মোটো করে বিশ্বকর্মা পূজা করছে বাড়িত। তো মোর বুনু ফোন করিয়া মক্কল দিদি প্রসাদ খাওয়ার আয়। আর যেহেতু তোমার শরীরটা আর কি অতটাও ভালো ছিল না, আর ঘুম বন্ধ হচ্ছে, মাথাটাও খুব ব্যথা করে ধরছিল, ওই জন্য মাসি আর সকাল সকাল আসির কয় নাই। তো এরা পুজো টুজো হয়ে গেছে, এলা মোক আর কি ফোন করিয়া কল যে প্রসাদ খাওয়ার আসিবার জন্যে। এই জন্যে মুই মাসি বাড়ি চলে আসলাম প্রসাদ খাওয়ার জন্যে। আর বন্ধুগুলা আজ তো বিশ্বকর্মা পূজা, আর আজ আমার পাড়ার প্রায় বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পূজা করে। যাই হোক বন্ধুগুলা, প্রসাদ খেয়ে দেখো মই বাড়ি চলে আসি ধরছুম। আর এই পাশে দেখো মোর চোখ মুখ ফুলিয়ে কি হয়েছে, আর মোর খালি বারবার মনে হবাদ হচ্ছে যে মুই আরও ঘুমাইম আরও ঘুমাইম। আসলে এটা মাসি করে বাড়িতে প্রসাদ খেলুম, তা আর কি ঘুমের ঘোরতে ছিলুম আর কি, এতটাই ঘুম পাওয়া ধরছিল। আসলে বন্ধুগুলো 2 দিন তো 1টার সময় বাড়ি এসেছি, আর ফাইনাল খেলা যে ছিল কালী কিনা হচ্ছে 2টার সময় বাড়ি এসেছিলি। 2টার সময় খেলা শেষ হয়েছিল আর কি। তারপরে আর কি কয়েকজন শাখায় ছিল, মা রান্না বান্না করছে। 2টার সময় উমরাও খেলা দেখিয়ে এসে উমরা খাওয়া দাওয়া করিয়া বাড়ি চলে গেল। তারপরে আর কি ঘুমাইতে 4টা বাজে গিয়েছিল। ওই জন্যই আর কি আজ এত ঘুম পাওয়া হচ্ছে। বাড়ি এসে দেখো যে দাদু বাড়ি চলে যাচ্ছে। তো আসলে বন্ধুগুলো দাদু তো ভ্যান চালায়, তোমরা জানেন কি। আর দাদু বাড়ি চলে যাচ্ছে, আর বাড়ি আসার সময় দেখো এদি মাছ নিয়ে যাচ্ছে। আর আমার দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে। তো দেখো তারপরে দাদু যেহেতু মাছ নিয়ে যাচ্ছে, আর মাছগুলো এলাম ওই ঝোল করিম না, মাছগুলো ভাজা করে রাখি দিম। আসলে বন্ধুগুলো আমার দুপুরে হচ্ছে শীতলের শাঁকা রান্না করছে, আর শাঁকা রান্না করলে না মাছ যদি ঝোল করো এলে কাউই খাবে না, শাঁকা দিয়ে সবাই ভাত খাবে। এই জন্য মাছগুলো এলা ভাজি রাখি দিম, এলে রাতির ঝোল করা হবে। আর মুই তো মাসি বাড়ি থেকে প্রসাদ খেয়ে আসিলুম। আজকে কিংবা ভাত খাওয়ার কোনো মতনে ইচ্ছা করি ধরছি না আর কি। তো যাই হোক বন্ধুগুলো, মাছগুলো ভাজি টাজি রাখি দিম, আর দেখুন যে ভাত খাইম কি না খাইম এলাম আর কি ভাবি ধরছুম, এতটাই খারাপ নাকি ধরছে। আর বন্ধুগুলো ইচ্ছা না করলে অল্প স্বল্প ভাত খাওয়ার লাগবে। আসলে সন্ধ্যা হলো তো এদিক না প্রায় বাড়িতে পূজা আছে, সবার বাড়িতে হচ্ছে প্রসাদ খাওয়া যাওয়ার লাগবে। তো ওই জন্য আর কি অল্প স্বল্প হলেও ভাত খাওয়ার লাগবে। আর ভাত না খেলে শরীরটা পরে আরও বেশি খারাপ হয়ে যায়। প্রথমে দেখো যেই মাছগুলো আমি কড়াই চড়ে দিয়েছিলাম ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। এলা হচ্ছে বাকি যে মাছে কয়েকটা পিস আছে এই মাছগুলো এলা ভালো করে ভাজি নিম। আর বন্ধুগুলো আমাকে এই মাছটা আর কি খাওয়ার খুবই ভালো লাগে। এলা হচ্ছে মোর জন্ডিসের কারণে আর কি এই মাছটা আর কি খাং না। এই মাছটা খালে নাকি জন্ডিস বেশি হয়, এই জন্য আর কি এই মাছটা খাওয়া বাদ দিয়ে দিছুম। যাই হোক বন্ধুগুলা, মশলা ভাজি ধুয়ে রান্নাঘরটা অল্প অগোছালো ছিল, রান্নাঘরটা অল্প গোছে থুলুম। গোছে থাকার পরে দেখো আমি ঝাড়ু নিয়ে আসলুম আইনা কান সানটেবার জন্যে। আর হচ্ছে মুই তো খালি আজকে নালে ঘুমিয়ে ধরছুম, এত ঘুম পাওয়া হচ্ছে সারাটা অর্ধেক দিনে প্রায় মোর ঘুমাইতেই গেল আজকে কিনা। আর শরীরটা খুবই আলসিয়াও হয়ে গেছে, খুব আলসিয়াও নাগে ধরছে, কাজকর্ম কিচ্ছু করির মন যাবা ধরছে না। তো ভাবলুম যে টুকটাক গেলা যা কাজ আছে ওই কাজগুলো করি না হলে আরও শরীরটা বেশি খারাপ লাগবে। ওই জন্য দেখো বন্ধুগুলা মাছ টাছ ভাজিয়ে দেখো যে আইনা কান নোংরা হয়ে আছে, এই জন্য আইনা কান সানটে নিবে ধরছুম। আর আইনা কান সানটে নিয়ে তারপরে আর কি দেখো অল্প করে হচ্ছে ভাত খাইম ভাবি ধরছুম। বন্ধু গিলা মু তো রাস্তার এদিকে না আসিয়ে ভিডিওত ভয়েস দাং, তো হয়তো গাড়ির আওয়াজ পাওয়ার পান তোমরা, তো যদি গাড়ির আওয়াজ আইসে আর কি তোমরা অল্প ম্যানেজ করি নেন। আর বন্ধু গিলা মোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। মতো আইনা কান ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখো আমি বাড়ি চলে আসলে কলে পাড়ে গেলাম হাত টাং ধোবার জন্য। আর এই পাশে আমার ভাইটাও আছে, ভাই আসিয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিছে। আর ভাইয়ের কথা কি কইম বন্ধুগুলা, ভাই যখন বাড়ি দেশে মন খারাপ থাকলেও আর কি ভাইয়ের দুষ্টুমিগুলো দেখলে আর কি মনটা ভালো হয়ে যায়। কি দিয়ে মাম খসিস বাড়ি? ডাল দিয়া কাই আন দিছে? বাবা তোর মাও আন দিছে বাবাও আন দিছে? কতলা মাম খাসিস? মেলা কতলা দেখে দে তো।
এত লাভ ভাত খেয়েছিস, পেট ভরছে পেট ভরছে। দেখো দেখো, ভরছে পেটে না। কি কি দুষ্টু বিষ্টু। কামড়াবে কামড়াবে কামড়াবে। ভাই যখনই আইসি আমার বাড়িতে দুষ্টু মিষ্টু কুট্টুস চাম্পি আছে ইমার সাথে আর কি উনি ফাজলামি শুরু করে দেয়। কোনো কোনো সময় তো পিটির জিয়া বসে, আর মাঝে মাঝে দেখবেন নাটি দিয়ে ফাঁকতে ফাঁকতে পিটির ধরে। তো যাই হোক বন্ধুগুলো, ভাই তো এই পেশে আছে খেলা খালি ধরছে, মুই তারপরে দেখো ভাত নিয়ে বসিলুম। আর দেখো আজকে না একটা কাঁচা মরিচ নিছুম। মজ্জাইম্বু কয় প্রত্যেক দিন একটা হলো কাঁচা মরিচ খাওয়া দরকার, তো মুই তো একদমই ঝাল খাওয়ার পাং না, তো আজই সাহস করি একটা কাঁচা মরিচ নিছুম আর কি। তো ভাবলুম যে আজ এটা মুই খাইয়ে সারিম। তারপরে দেখো মই ভেন্ডি ভাজা আর আলু পুঁই শাক লাউ দিয়ে একটা তরকারি রেখে রান্না করছিলাম, ওইটা দিয়ে খাংছে। আর সিঁদুলের ছাঁকা, মুই আসলে বন্ধুগুলো চাকা টাকা খুব একটা খাং না, মানে মোক পেলকা সিঁদুলের ছাঁকাটা ভালো লাগে। আসলে মু তো বেশিরভাগই আর কি মু তো রুগীর মানুষ, বেশিরভাগই অসুস্থ থাকুক মোর ওষুধপাতি চলতেই থাকে। আর ওষুধপাতি খাইলে আর কি ছাঁকা টাকা এলে খাওয়া যায় না, মানে ওষুধ টষুধ কাজও দেয় না আর কি। এই জন্য আমি আর কি মোর আর কি এই জন্য পছন্দের খাবার গিলেও আর কি আমি খাবার পাং না। তো যাই হোক বন্ধুগুলো দেখো মুই এলে সবজি দিয়ে আর কি ভাত খাংছে, আর সাথে সাথে কিন্তু মরুচও আর কি খাংছে। আর মরুচটা কিন্তু আজ মোটামুটি ঝাল আছে, এর জন্য খাওয়ার পাসং। খুব ঝাল থাকলে অবশ্যই এই মরুচটা খাওয়ার মতো দম নাই। যাই হোক খাওয়া দাওয়া করিয়ে দেখো বন্ধুগুলো ভাড়া গেলে মাঞ্জে নিম, আর ভাড়া গেলে নিয়ে কলেপান নিয়ে গেলুম। আর এই পাশে একটা গামলা আসলে ছাগল গিলে ভাতের মার দেওয়া হয়েছিল, তো আমরা ভাতের মার খাইছে, ওই গামলাটাও ছিল, তো ওই গামলাটাও নিয়ে গেলুম। ওই গামলাটা নিয়ে যে এলা ভাড়া গেলে মাঞ্জে নিবাদ হচ্ছে। আর এই পাশে বাবা হচ্ছে এলায় দোলা থেকে এসিল, দোলা থেকে হচ্ছে মানে আমার মাসি ঘরের না আজকে বরবটি করছে, আমার বরবটি গিলা এলা হচ্ছে মরি যাওয়ার মতো না। আমার বরবটি গিলা তো অনেক দিন হয়েছে মরি গিয়েছে গাছগুলা, তো মাসি ঘরের বরবটি গিলা আছে আর কি মানে নষ্ট হয়ে যাওয়া হচ্ছে আমার বরবটি গিলা। তো বাবা কয়েকটা বরবটি আর ঘাস নিয়ে আসিল, আনিয়ে ছাগল গিলে দিলে, তো ছাগল গিলে আর কি ওইলে খাবার হচ্ছে দেখো। তো বন্ধুগুলো আমি ভাড়া গেলে মাঞ্জে নিয়ে সবগুলো আঁকলে নিলুম। এলা হচ্ছে গোড়ায় কলে এখন একটা জল টল দিয়ে পরিষ্কার করে নিম। আর এই পাশে দেখো বাবা যে ঘাস কাটি এনেছিল ব্যাগটা তো ঘাসগুলা সব মানে গোয়ালি ঘরে না যে চাংড়া কান আছে সেটা ছাগলের ঘাসগুলা থোয়া হয়, ওটা না বাবা সব ঘাসগুলো গোছে গোছে রাখি দিলে। আর এই পেশে মুইও ভাড়া গিলে নিয়ে ঘরত রাখি দিলুম। আর তারপরে দেখো বন্ধুগুলা বাইরের দেখো যে মোর বুনু মাসি বোনগো সবাই খেলা খেলে ধরছে, মেয়েটা আড্ডা মারি ধরছে, তো মুইও অল্প এটা না বাইরে চলে আসিলুম। আর বন্ধুগুলো বিকালে প্রত্যেকটা দিনে আমরা ভাই বোন সবাই মিলে আর কি এখানে আড্ডা দিই এটাকে না। তো দেখো আমরা এটা সবাই এটাকে এটা মানে বসে গল্প করে ধরছি, আর আমার ভাই বোন ইমরাদের জন্য আর কি খেলা কাড়ি ধরছে আর নাচি ধরছে আর কি। আর ওই পাশে দেখো একটা দাদু সিন্ডার আর কি সিন্ডার না যে থ্যাসমা গিলে আছে ওলে আর কি আগুন আর কি আঁচ দিয়ে দিয়ে আর কি থ্যাসমা গুলো পরে দিবে ধরছে, আর সিন্ডাল আর কি পরিষ্কার করে নিবে ধরছে। আর আজকে এতই গরম যে বাইরে আসি বসলি তাও এখানে হাওয়া না গেছে না, এই জন্য বুনুটা দেখো আমার বাড়ি থেকে এখানে হাঁকই নিয়ে আসছিল, এই জন্য হাঁকই দিয়ে আর কি হাওয়া খাওয়া ধরছি। আর এই পাশে দেখো মোর ভাই বুনু ইমরা হচ্ছে মানে মোর মোবাইলটা চৌরো পাশে আর কি খালি 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 মানে পাক খাওয়া ধরছে, আর আসি ক্যামেরার এক পাশে আসি খালি বারবার খালি নাচি ধরছে। আর এইটা দেখো এটা তো একটা পাগলি, খালি তেঙ্গে তেঙ্গে করতে থাকে সারাটা দিন। আর আমার প্রত্যেক দিনের বিকালটা আর কি এমন করিয়ে কাটি যায়, সারাটা দিন তো বাড়ির কাজকর্ম করতে যাই, কিন্তু বিকেলে অল্প আড্ডা না দিলে আর কি ভালো লাগে না। তো বন্ধুগুলো দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে না, তো মুইও আর কি এমনি চুলটা আর কি অল্প আলো ঝালো ছিল, তো চুলটা অল্প ভালো করে আর কি বিনুনি করে নিলাম। আর এলা হচ্ছে রেডি হওয়া বলতে কি এলা হচ্ছে চলে যাই পাশের বাড়িতে আর কি প্রসাদ খাওয়ার জন্য, ওটা থেকে প্রসাদ খেয়ে আসিয়ে তারপরে আর কি আর একটা দাদু বাড়ি যাওয়ার লাগবে। তো আর কি ওইটাই আর কি ভাবি যাচ্ছ যে প্রসাদ খাইতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে কয়টা বাড়িতে প্রসাদ খাবেন, এত কি আর খাওয়া যায়, একটা বাড়িতে একবার খাইলে আর তো পরে খাওয়ার মন যায় না। তো এইটি আর কি ওইটা আমার ক্যামেরার পাশে মাসিটা ছিল, মাসি আর আমি গল্প করে ধরছিলি। আর এই পাশে দেখো আমরা চলে আসলে প্রসাদ খাওয়ার জন্য, তো এই পাশে আর কি আমার বাড়িতে লাইট গেলে আর কি খুব একটা ভালো না, এর জন্য বোঝা যাচ্ছে না অতটা পরিষ্কার করি, অন্ধকার অন্ধকার। তো ইমরা কেটে প্রসাদ খাবার দিচ্ছে সকালে, তারপরে আমরাও বসে পড়লি, তারপরে দেখো আমাকে ওলা প্রসাদ দিবে হচ্ছে, আর আমরা ওলা প্রসাদ খাবো। প্রসাদ খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট নিয়ে তারপরে এদিকে আরেকটা দাদু বাড়ির পুজো আছে, ওটাকে না চলে যাবো উমার বাড়িতেই যাবো, আর হচ্ছে অন্য কোনোটায় যাবো না, কারণ এত আর খাওয়া যাবে না। মানে খাইলেও দোষ না খাইলেও দোষ, বেশি খাইলেও আরও শরীরটা খারাপ হয়ে যায়, আর না খাইলেও শরীর খারাপ হয়ে যায়, মানে কি করবো না করবো দিশাই না পাই। তারপরে দেখো বন্ধুগুলো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে মোর বুনু বম্মা ইমা যায় না, ইমের জন্য আমি প্রসাদ নিয়ে আসিলাম।
বাড়ি এসে দেখো যে মোর বুনো ভাত বসাইছে। তো এই পাশে দেখো মোর বুনো কি কি দিয়ে ভাত চড়াইছে তোমার লাং মুই দেখাইম। তো বুনু কলুং নে প্রসাদটা নেই, তখন বুনু কয় দিদি অল্প দাঁড়া, অল্প চা বানাইম, দাদু নাকি চা খাবে, দাদু আর বাম্মা। ওই জন্য দাদু আর বাম্মার জন্য বনু হচ্ছে চা বসিয়ে দিল। আর এই পাশে দেখি ধরছিলুম যে বনু কি দিয়ে ভাত রান্না করিবে। তো দেখো যে বুনু এই পাশে সিদ্ধ ভাত আন্দি ধরছে, ভেন্ডি সিদ্ধ আর বা কি কি সিদ্ধ দিয়ে আর কি ভাত আন্দি ধরছিল। আসলে বন্ধুগুলো মোর বাবা আর কি খিচুড়ি প্রসাদ মানে খিচুড়ি আর কি খুব একটা পছন্দ করে না, খালি 1 চামচ 2 চামচ খাবে। তো ওই জন্য আর কি দাদু আছে, দাদু বাবা ইমের জন্য আর কি ভাত আন্দি ধরছে বোনো। আর মুই তো প্রসাদ খাই, মুই তো আজি আর ভাত খাইম না। আর মোর বোনও বেশি খুব একটা প্রসাদ খায় না, অল্প খাবে আর কি, খাওয়ান লাগে প্রসাদ ওই জন্যই খাবে, নাহলে মোর বোনও খুব একটা খায় না। তো আর মোর বোনও যদি পাড়ার কারো বাড়ি পুজো টুজো হইলে মোর বোনও যায় না আর কি, মোর বোনুর জন্য নিয়ে আসিবার লাগে। তো ওই জন্য আর কি বুনু কইছিল প্রসাদ আনিবার জন্য, ওই জন্য আর কি প্রসাদ নিয়ে আসা হইলে। আর এই পাশে দেখো এদিকে শাকও বেচা আছে, তো শাকগুলো অনেকে আন দিবে। তারপরে বন্ধুগুলো আমরা এটা আরেকটা যাবার পূজা ছিল, উমার বাড়ি চলে আসলাম। আর উমার বাড়ি আসিয়ে দেখলাম যে এলাম আমার প্রসাদে রান্না করা হয়নি। আর ইমার বাড়ির বামন হচ্ছে দেরি করিয়া পূজা করতেও দেরি হয়ে গেছে, ওই জন্য আর কি আমরা আসিয়া বসিয়েছি। আর বন্ধুগুলো মোক খুব নিন ধরে ধরছিল, এই জন্য অল্প জগৎ জায়গাতে আসলি। এলা হচ্ছে 8টার মতো বাজে, তো আসি দেখলি এলাম প্রসাদে হয় নাই। যাই হোক বন্ধুগুলো চলো প্রসাদ খাইয়া দেয়া বাড়ি চলে যাবো, পরের দিন দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুগিলা, কালি তো প্রসাদ খাইয়া দিয়ে আইসার পরে আর কি এতটাই খারাপ নাকি ধরছিল, ভিডিওটা কন্টিনিউ করং নাই, ভিডিওটা শেষ পর্যন্ত করি পাং নাই। মানে কালি 2 বাড়িত প্রসাদ খাই আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর বন্ধুগুলো মতো খাওয়া দাওয়া খুব একটা পছন্দ করং না, এর জন্য বেশি কিছু খাইলেই না আমার খুব খারাপ লাগে, শরীরটা খুবই বাজে লাগে একদম। তো যাই হোক বন্ধুগুলো দেখো সকাল হয়ে গেছে, আর মোর দাদুর এই পেশে যাওয়ার সময় হয়ে গেছে। দাদু চাটা খায়া দাদু হচ্ছে ভ্যান নিয়ে চলে গেল। আজকে আমার ঘুম থেকে উঠতে অল্প দেরি হয়ে গেছে, অল্প বলতে কালে তো 10টা 11টার সময় উঠছিলাম, আর আজকে না 7টা 7:30টার মতো বাজে গেছে। তো বন্ধুগুলো অল্প বাইরে থেকে হাঁটিয়ে এসলাম, হাঁটিয়ে আসার পরে দেখো এলা ঘরটা সানটার জন্য দেখো একটা বানি নিয়ে আসলাম। আর বানিটা নিয়ে আসি এই পাশে যে চেয়ারটা আছে, চেয়ারটার জন্য তো ঘরটা সানটাতে অল্প অসুবিধা লাগে। আর বন্ধুগুলো আমার ঘরটা খুবই ছোট, আর এই পাশে হচ্ছে এখানে হচ্ছে টেবিল, এখানে হচ্ছে ঝুড়ি আর কি টি টেবিল আছে, আর এখানে চেয়ার, এগুলো থুয়ে কি মোর ঘরটা আর কি ভর্তি হয়ে যায়। আর ঘরটা সানটাই তো খুবই অসুবিধা হয়। তো যাই হোক ওইরকম করিয়ে ঘরটা সানটা নিবে হচ্ছে। আর এই প্লাস্টিকগুলোর জন্য আর কি ঘরটা সানটাইতে খুবই অসুবিধা, কারণ সানটাতে কোনো জায়গাদেরকে প্লাস্টিকগুলো টোকরা হয়ে যায়, ওই জন্য আর কি খুবই অসুবিধা লাগে। তো বন্ধুগুলো আমি ঘর বারান্দা ভালো করে সানডে ধুয়ে তারপরে হচ্ছে ব্রাশও করে নিলাম, ব্রাশ করিয়ে মুখটুক ভালো করে ধুয়ে তারপরে দেখো বোতল নিয়ে চলে যাচ্ছি কলের পার জল নিবার জন্যে। আর আমার বাড়িতে মোটর আছে, কিন্তু বন্ধুগুলো আমরা মোটরের জল খাই না, আমরা কলের জলে খাই। আর মোটরের জল দিয়ে এমনি মানে ধোয়া পাকলা করি, কিন্তু মোটরের জল খাই না। আর কলের জল খাইতে খাইতে আমার অভ্যেস হয়ে গেছে। আর বন্ধুগুলো আমার কলের জলত কোনো রকম কোনো অসুবিধা নাই, একদম পরিষ্কার, এই জন্য কলের জলে খাই। তো দেখো তারপরে আমি জল খাবার ধরছু, আর আমি 1 বোতল জল খাইতে খুবই কষ্ট লাগে, কিন্তু অনেক কষ্ট করি আর কি খাং। যাই হোক বন্ধুগুলো চলো আমি জল খাং। আর ব্লগটা আজকে না এটাখানে শেষ করলুম, পরের দিন দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগত। তোমরা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যদি মোর আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকেন। আর বন্ধুগুলা তোমরা যায় মোর মতন জল খুব কম খান, মুই তোমার লাগ সকাকে করব যে তোমরা সবাই বেশি বেশি করে জল খান, নাহলে মোর মতন আর কি অসুস্থ হবেন খালি বারবার।